ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মেডিটেক অ্যান্ড আদার্স। আজকের এই ভিডিওটিতে তোমাদের জানাবো নতুন যে রিক্রুটমেন্টটি পাবলিশ হয়েছে সে বিষয়ে। তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। চলো তোমাদের আগে দেখিয়ে দিই এখানে কি কি পোস্ট রয়েছে এবং নাম্বার অফ ভ্যাকান্ট সিট কতগুলো রয়েছে। ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান একটি মাত্র সিট রয়েছে, পে স্কেল রয়েছে লেভেল 5। এখানে সমস্ত পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্ট, রেগুলার বেসিস। তাই তোমরা যারা এলিজিবল হচ্ছ তাই অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নেবে এবং কীভাবে ফর্ম ফিলিং করবে যাবতীয় ক্রাইটেরিয়া কিন্তু এই ভিডিওটিতে জানাবো। তাই তোমরা এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখে নাও। প্যাথোলজি টেকনিশিয়ান দেখে না কী কী পোস্ট রয়েছে সেগুলো তোমাদের আগে জানিয়ে দিই। ওটি টেকনিশিয়ান, এখানে টোটাল নাম্বার অফ পোস্ট রয়েছে 5টি, পে স্কেল রয়েছে লেভেল 6। অ্যানাস্থেশিয়া টেকনিশিয়ান, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 5টি, ক্যাটাগরি ওয়াইজ ডিস্ট্রিবিউট রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। তারপর রয়েছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, একটি মাত্র সিট রয়েছে, লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাবে। ইসিজি টেকনিশিয়ান, এখানে একটি মাত্র সিট রয়েছে। তারপরে রয়েছে ইকো টেকনিশিয়ান, লেভেল 5 অনুযায়ী তোমরা স্যালারি পাবে, দেখে নাও। এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান, তারপরে রয়েছে ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, একটি মাত্র সিট রয়েছে। তার সঙ্গে রয়েছে প্যাথোলজি টেকনিশিয়ান, একটি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে, আরেকটি সিট রয়েছে একটা রিজার্ভ ক্যাটাগরির জন্য রয়েছে। স্যালারি তোমরা পাবে লেভেল 5 অনুযায়ী। পিএফটি টেকনিশিয়ান, টোটাল নাম্বার অফ সিট রয়েছে, একটি মাত্র সিট রয়েছে। তোমরা যারা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল। ডিএমএলটি অথবা বিএমএলটি যারা কমপ্লিট করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল। তারপরে রয়েছে দেখে নাও বায়োমেডিক্যাল টেকনিশিয়ান, এই যে দুটো পোস্ট রয়েছে দেখিয়ে দিই তোমাদের। ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান, প্যাথোলজি টেকনিশিয়ান, মাইক্রোবায়োলজি টেকনিশিয়ান, এই সমস্ত পোস্টের জন্য তোমরা যারা ডিএমএলটি করেছো অথবা অর্ধে যারা বিএমএলটি করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল। জানিয়ে দেবো কোয়ালিফিকেশান কী কী চাইছে। তারপরে দেখে না মেডিকেল গ্যাস পাইপলাইন টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান, পে স্কেলগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে, তোমরা সেটা দেখে নাও স্যালারি কী অনুযায়ী তোমরা পাবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, টোটাল নাম্বার অফ সিট রয়েছে একটি। নার্সিং অফিসার, একটা ভালো খবর দেখে নাও, নার্সিং অফিসার, নার্সিং অফিসারদের জন্য টোটাল নাম্বার অফ সিট রয়েছে 264। টেকনিশিয়ান ডায়ালাইসিস, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 2টি। নিউক্লিয়ার মেডিসিন টেকনোলজিস্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 3টি। ওটি অ্যাসিস্ট্যান্ট, টোটাল নাম্বার অফ সিট রয়েছে 19টি। সমস্ত পোস্টের ডিটেলস কিন্তু জানিয়ে দিলাম। এরপর তোমাদের জানিয়ে দেবো কীভাবে অনলাইনে ফর্ম ফিলিং করবে, ওয়েবসাইট কী রয়েছে এবং এই সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী চাইছে, তারই সঙ্গে অ্যাপ্লিকেশান ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং এক্সাম সেন্টার কোথায় দেবে সেগুলো তোমাদের জানিয়ে দেবো। দেখে নাও এখানে অ্যাপ্লিকেশান ফি, ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশান ফি মেনশন করা রয়েছে, দেখে নাও। 1180 টাকা লাগছে যারা আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে তাদের জন্য। ওবিসি এবং ইডাব্লিউএসের জন্য লাগছে 1180, আর যারা এসসি এসটি রয়েছে তাদের জন্য টাকা লাগছে 708 টাকা। এবার তোমরা অনলাইনে ফর্ম ফিলিং কীভাবে করবে, এই যে ওয়েবসাইটে রয়েছে http.cancerinstitute.edu.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিলিংটি করে নেবে। এখানে দেখে নাও এজ লিমিট দেওয়া রয়েছে এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে পড়বে তাদের কিন্তু একটা এজ রিল্যাক্সেশন থাকে, সেই অনুযায়ী তোমরা এজ রিল্যাক্সেশন পাবে। দেখে না এখানে কোয়ালিফিকেশান কী চাইছে। যারা ব্লাড ব্যাঙ্ক টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো দেখে না এখানে কোয়ালিফিকেশান চাইছে ইন্টারমিডিয়েট উইথ ডিপ্লোমা ইন ব্লাড ট্রান্সফিউশন টেকনিশিয়ান। ডিজারেবলে চাইছে অ্যাটলিস্ট 1 year এক্সপিরিয়েন্স ইন কম্পোনেন্ট প্রিপারেশন অ্যান্ড টেস্টিং। প্যাথোলজি টেকনিশিয়ানে কী চাইছে দেখে নাও, ইন্টারমিডিয়েট
সায়েন্স উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, ডিজারেবলে চাইছে বিএসসি ইন মেডিকেল ল্যাব টেকনোলজি। ক্যান্ডিডেট শুড বি ওয়েল ভার্স ইন হিস্টোপ্যাথোলজি, ইমিউনোকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার টেকনিক। অর্থাৎ তোমরা যারা 10+2 সায়েন্স কমপ্লিট করেছো, তারপরে লাগছে 10+2 সায়েন্স, তার সঙ্গে ডিএমএলটি। ডিজায়ারেবলে চাইছে বিএমএলটি। এই কোয়ালিফিকেশান থাকলে তোমরা এই পোস্টের জন্য এলিজিবল। একই রকমভাবে প্রতিটা পোস্টে কিন্তু কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। পিএফটি টেকনিশিয়ান, বায়োমেডিক্যাল টেকনিশিয়ান। পিএফটি টেকনিশিয়ানের জন্য লাগছে ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন রেসপিরেটরি টেকনিশিয়ান। বায়োমেডিক্যাল টেকনিশিয়ানের জন্য লাগছে ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন বায়োমেডিক্যাল টেকনিশিয়ান। মাইক্রোবায়োলজি টেকনিশিয়ানের জন্য যেটা লাগছে দেখে নাও। তোমরা যারা মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্স করেছো তারা এই পোস্টটার জন্য এলিজিবল। ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন ল্যাব টেকনিশিয়ান। মেডিকেল গ্যাস পাইপলাইন টেকনিশিয়ান, এখানে যে কোয়ালিফিকেশান চাইছে ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন মেডিকেল ইঞ্জিনিয়ারিং উইথ এক্সপিরিয়েন্স ইন মেডিকেল গ্যাস পাইপলাইন টেকনিশিয়ান। রেডিওলজি টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ানের জন্য যে কোয়ালিফিকেশান চাইছে দেখে নাও। ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন ইন্টারভেনশন রেডিওলজি or diploma in CT scan technician or diploma in MRI technician। অর্থাৎ তোমরা যারা রেডিওলজি পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে রয়েছে দেখে নাও রেডিওথেরাপি, ইন্টারমিডিয়েট সায়েন্স উইথ ডিপ্লোমা ইন রেডিওথেরাপি টেকনিশিয়ান। অর্থাৎ যে সমস্ত অঙ্কোলজি যে ডিপার্টমেন্টগুলো থাকে সেখানে কিন্তু যে ক্যান্সার রিলেটেড যে রেডিয়েশন থেরাপির উপরে যে কাজকর্মগুলো হয় সেখানে যারা অলরেডি কোর্স করে রেখেছে সেই ফিল্ডের উপরে তারা এই পোস্টের জন্য এলিজিবল। এছাড়া আরও অনেক পোস্ট রয়েছে দেখে নাও। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, জুনিয়র ইঞ্জিনিয়ার, তার কোয়ালিফিকেশানগুলো পাশে দেওয়া রয়েছে, সেগুলো তোমরা খেয়াল করো। নার্সিং অফিসার, এবার দেখে নাও তোমরা যারা নার্সিং অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেখানে কোয়ালিফিকেশান কী চাইছে। বিএসসি অনার্স, তারপরে চাইছে নার্সিং অথবা বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অথবা দেওয়ার একটা যে অপশান রয়েছে বিএসসি পোস্ট সার্টিফিকেট আর পোস্ট বেসিক বিএসসি নার্সিং ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি। তার সঙ্গে অবশ্যই কিন্তু রেজিস্টার্ড অ্যাজ নার্স অ্যান্ড মিডওয়াইফ ইন স্টেট অর ইন্ডিয়ান কাউন্সিল, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। আর একটা যে অপশান রয়েছে ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং মিডওয়াইফারি ফ্রম অ্যান ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল রিকগনাইজড ইনস্টিটিউট or board or council as nurse and midwife in state and Indian nursing council. 2 years experience in a minimum 50 bedded hospital after acquiring the educational qualification mentioned at 2 above। অর্থাৎ তোমরা যারা বিএসসি নার্সিং করেছো, বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তারা এই পোস্টের জন্য এলিজিবল। অথবা যারা আবার জিএনএম করেছো, ডিপ্লোমা কোর্স করেছো, অর্থাৎ ডিপ্লোমা ইন জিএনএম, তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স, তারা এই পোস্টের জন্য এলিজিবল। একই রকমভাবে অনেকগুলো পোস্ট রয়েছে দেখে নাও। ওটি অ্যাসিস্ট্যান্ট, এর কোয়ালিফিকেশানগুলো দেখে নাও, তার সঙ্গে এজ লিমিট পাশে দেওয়া রয়েছে 18 থেকে 30। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে ফর্মটি ফিলিং করে নেবে। অ্যাপ্লিকেশান ফি এখানে দেওয়া রয়েছে। আর এক্সাম সেন্টার তোমাদের বলে দিই, এবার তার আগে এক্সাম সেন্টার কোথায় দেবে সেটা বলার আগে তোমাদের আগে জানিয়ে দিই যে এখানে যে সিবিটি বেস এক্সামের মাধ্যমে যে সিলেকশন হবে তার প্যাটার্ন কী রয়েছে, তার প্যাটার্নটা দেখে নাও। এখানে দেখে নাও মার্কস ডিস্ট্রিবিউশন, যে সিবিটি বেস এক্সাম হবে সেই সিবিটি বেস এক্সামের প্যাটার্ন কী রয়েছে। 60 নাম্বার রয়েছে সাবজেক্ট রিলেটেড, 10 মার্কস রয়েছে জেনারেল ইংলিশ, 10 মার্কস জেনারেল নলেজ, 10 মার্কস রিজনিং, 10 মার্কস ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড। তাহলে ফাইনাল কিন্তু সিলেকশন অ্যাকর্ডিং টু সিবিটি মেরিট লিস্ট অনুযায়ী হবে, তাই তোমরা প্রিপারেশন শুরু করে নাও
এক্সাম হয়তো খুবই শীঘ্রই তোমাদের জানিয়ে দেবে। আর এক্সাম সেন্টার কিন্তু কলকাতায় কিন্তু থাকছে না, এক্সাম সেন্টার থাকছে ইউপির মধ্যে। ইউপির যে এরিয়ার মধ্যে এক্সাম সেন্টার রয়েছে বলে দিই, বারাণসী রয়েছে, কানপুর রয়েছে, প্রয়াগরাজ, লখনউ রয়েছে, তার সঙ্গে ঝাঁসি রয়েছে। ইউপির কি ম্যাক্সিমাম যে এক্সাম সেন্টারগুলো দিয়েছে ইউপির বিভিন্ন এরিয়ায়। তাই তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অনলাইনে গিয়ে ফর্মটি ফিলিং করে নাও। ডেট কিন্তু খুব বেশি নেই, অ্যাপ্লিকেশানের ডেট কিন্তু খুবই সীমিত, তাই তোমরা অনলাইনে ফর্মটি গিয়ে খুবই শীঘ্রই ফিলিং করে নাও। এর পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে, যার ফলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।